দর্শক এই মুহূর্তে তুফান সিনেমাটি দেখছেন এবং তুফান সিনেমা দেখে ঈদের তৃতীয় দিনে কেমন লাগলো? মোটামুটি ভালো লাগছে। বলেন কেমন লাগলো তুফান? দর্শক তুফান সিনেমা দেখে বের হচ্ছে। দর্শক কেমন ছিল? কেমন ছিল? দর্শকের কাছে জানতে চাইবো কেমন ছিল, একটু বলবেন? আচ্ছা, কেন ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, ফাটিয়ে দিয়েছে কিনা? ফাটিয়ে দিয়েছে কিনা মানে ভালো করেছে, খুব ভালো করেছে। কেমন লেগেছে? একসাথে ধরি ভালো ছিল, ভালো ছিল, আরো ভালো হবে। অনেকেই বলছেন শাকিব খান এই সিনেমার মাধ্যমে যত 25 বছর রাজত্ব করছে আরো মানে মরার আগ পর্যন্ত রাজত্ব করবে, কি মনে হয়? অনেক সুন্দর অভিনয় করেছে, ফিটনেস সুপার, ডাইরেক্টর সুপার, এরকম মুভি চাই আমরা। আচ্ছা, একটু বলেন কেমন ছিল? একেবারে অসাধারণ, কেজিএফ ফেল এরকম, অনেক সুন্দর। তুফান কি দেখাতে পারছে? একদম। 2.2টা যদি রিলিজ হয় ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আচ্ছা, ধন্যবাদ। কেমন লাগলো? অনেক সুন্দর। আপনি তুফান কেমন ছিল? কেন ভালো ছিল? তুফান কেমন ছিল? তুফান ভালো। এই মুভি আশরাফ আদনান এবং ইকবালকে দেখা উচিত। ব্যাড পলিটিক্স করে কোন একজন মেগাস্টারকে ইন্ডাস্ট্রি থেকে হটাতে পারবে না, তোমাদের শিক্ষা নেওয়া উচিত। কেমন ছিল? কেমন ছিল সেটা বলবো না, দ্বিতীয়বার দেখলাম। অসাধারণ 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 মুভি, অসাধারণ। তুফান কেমন ছিল? খুব অপেক্ষায় আছি রে তুফান 2। তুফান কেমন ছিল? খুব ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ। তুফান কেমন ছিল? অনেক ভালো ছিল। তুফান মাইন্ড ব্লোয়িং, কালার গ্রেডিং জাস্ট ওয়াও। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। অনেকে বলছে ম্যাশআপ। না ভাই, ফাটাফাটি, খুব ভালো লাগছে। কেন ভালো লেগেছে? অনেক হাই করে ফেলেছে, এখন এটা মেইনটেইন করতে হবে। অনেকেই বলছে তুফান অর্থাৎ শাকিব খান এই সিনেমার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে খেলবে। অবশ্যই, যতক্ষণ সে স্ক্রিনে ছিল আপনি চোখ ফেরাতে পারবেন না, মানে দুর্দান্ত পারফরমেন্স। শাকিব খানের ওই মানে এই যে তুফানের লোকে এই লুকটা আসলে কেমন? অসাধারণ, আপনি স্ক্রিন থেকে চোখ ফেরাতেই পারবেন না যতক্ষণ সে স্ক্রিনে ছিল, আমরা জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম। অসাধারণ অসাধারণ তুফান কেমন ছিল? তুফান পুরো অসাধারণ মুভি, সবাই দেখা উচিত। তুফানের মতোই ছিল। কেন দেখা উচিত? ধরে ফেলেন আপনারা, বাংলাদেশের এক নাম্বার ফিল্ম হতে পারে। অনেক অনেক সেই জোশ ছিল, অনেক অনেক। কেমন ছিল? কেমন ছিল আপু? সাউন্ড কোয়ালিটি, অভিনয়, মিউজিক সবকিছু মিলে লাস্টের অভিনয়টা সেই ছিল। আচ্ছা, ধন্যবাদ। তুফান থামাই দিয়ে আসছি, পুরো থামাই দিয়ে আসছি। আপু একটু জানতে চাই শাকিব খানের অ্যাক্টিং কেমন ছিল? খুবই ভালো, খুবই ভালো। শাকিব খান এই সিনেমার মাধ্যমে কি ইন্টারন্যাশনাল মার্কেটে খেলবে? অবশ্যই ওরা ধরাটা একটু বলেন, উড়াধুরা, পুরাই উড়াধুরা। গানটা একটু শুনুন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। হ্যাঁ বলেন। আচ্ছা, গানটা কতটা এনজয় করেছেন? খুব এনজয় করেছি। অনেকে বলছে যে এটা তামিল তেলেগুর একটা ম্যাশআপ। ম্যাশআপ না, আসলে বলতে গেলে ফিল্মগুলো এখন সব ওই ধাঁচেরই হয়ে গেছে, তো তবে খুব ভালো ভালো লেগেছে, খুব এনজয় আপু একটু জানতে চাই যে অনেকেই বলছে শাকিব খান এই সিনেমার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে খেলবে যে কোন নায়কের সাথে। হ্যাঁ, তার এক্সপ্রেশন অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তার বিগত যে সিনেমাগুলো ছিল, আমি এই সিনেমা এইটা মানে ওর ওয়ান অফ দ্য বেস্ট। ও এইভাবে যদি আরো ইমপ্রুভ করে তাহলে যে কোন লেভেলে
যাবে আসলে এটা আমরা বলতে পারছি না। শাকিব খান 25 বছর ধরে রাজত্ব করছে বাংলা ইন্ডাস্ট্রি। হ্যাঁ। এই সিনেমার মাধ্যমে আর কত বছর তার মেয়াদ বাড়বে? আমি পার্সোনালি তার আগের ফিল্মগুলো একদমই পছন্দ করতাম না, এইবার এসে আমি সত্যি পুরো ফ্যান হয়ে গেছি, সত্যি পুরো। আমি সত্যি আমরা গর্বিত এরকম একটা হিরো যে আমাদের দেশে আছে। সত্যি আচ্ছা, মিমির সাথে কেমিস্ট্রি কেমন ছিল? খুবই ভালো লাগছে, খুবই ভালো ছিল। শাকিব খানের পার্সোনালিটি পার্সোনালি কাউকে চিনি না। পার্সোনালিটি বলতে সিনেমাতে হিরো মানে হিরো যেরকম হওয়ার কথা একটা সিনেমায়, ওর মানে কোনো দিক দিয়ে মানে দুইটা ক্যারেক্টার যে ছিল, যে দুই অপোজিটে, সেইটার থেকে ট্রান্সফর্ম হয়ে হচ্ছে আরেকটা ক্যারেক্টারে, মানে এটা আসলে এক্সপ্রেশনটা শেষে দেখছিলাম অনেক চিৎকার দিচ্ছিলেন, আসলে শেষটা দেখার জন্য সবাই শেষটা দেখার জন্য আসলে কি যখন ওই লাস্ট সিনটার আগে আমাদের আসলে মনে পড়ে নাই, মনে হচ্ছিল যে সিনেমাটা কিছু একটা মিস করছে, লাস্টে আসলে ওইটা এক্সপেক্ট করতেছিলাম, করতে পারলাম না। তারপরে যখন অ্যাজ এ ফাইনালটা দেখলাম, তারপরে আসলে মানে পুরাই ওরা ধরা আবার বলেন দর্শক সরাসরি এখানে আপনাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঈদের তৃতীয় দিনে যেমনটা আসলে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায় আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা এসে দাঁড়িয়ে আছেন এবং দর্শকদের সাথে কথা সিনেমা কেমন ছিল? আচ্ছা, আমরা আজকে টোটাল 24 মেম্বার্স ফ্রম আওয়ার কত ফ্যামিলি 24 জন এসেছি আমরা এক ফ্যামিলি থেকে। এই যে আমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার্সরা। আমরা একটা ছবি নিতে পারি সবাই? একটু আসেন। একই পরিবারের 24 জন এসেছেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের তুফান দেখার জন্য। তুফানরা মরে নাই? আমি ডাকছি সবাই। মরে না। আচ্ছা, আমরা একটু আপনাদের সবার ছবি নেবো, কারণ আমাদের নিউজে 24 জন এসেছেন একসাথে একই পরিবারের, এবং তারা দেখেছেন শাকিব খানের তুফান, এবং শাকিব খানের তুফানের পরে তারা এসছেন। কিন্তু দেখতে চাই যে একই পরিবার থেকে আসা 24 জন তাদের একটু দেখতে চাই। যেমনটা আসলে দেখছিলাম 24 জনের কথা বলছিলেন, কাকে কাকে নিয়ে এসছেন? আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, আমার দেবর, ননদ, আমার খালা শ্বশুর শাশুড়ি, সবাই এসছি আমরা, মামা সবাই এসছি। সবাই আসো। এই যে মানে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার যে রেওয়াজটা, আমাদের এটা আমরা প্রতি ঈদে আমরা বাংলা সিনেমা দেখি, আমরা ফ্যামিলি থেকে আসি, আমরা গত বছরও দেখেছি, এবারও দেখছি, সামনেও দেখবো। আমরা মানে অবশ্যই এটা কেমন এনজয় করলেন? তো অবশ্যই নিজের দেশের তৈরি ছবি আমরা তো দেখবই, আর এই ঈদের সময়টা একটা সুন্দর উপলক্ষ, পুরো ফ্যামিলি আমরা একসাথে হই, তাই এই সময়টা আমরা এভাবেই আর কি এনজয় করি দেশের জন্য একটা। আর আমাদের দেশের মেকিং অবশ্যই অনেক অনেক ভালো, অনেক ভালো। আমরা সুরঙ্গও দেখেছিলাম, আর এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। শাকিব খানের অ্যাক্টিং, ও শাকিব খান তো অনেক। আঙ্কেল বলছিলেন যে তুফান মরে না। হ্যাঁ, আর আমি বলতে বলতে এসছি, যদি কোনোভাবে শাকিব খানকে পেয়ে যাই আজকে তাহলে সেই হবে, বাট সেটা তার হলো না। বাট তারপর আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে শাকিব খানকে দেখেছি, এটা আমাদের জন্য অনেক অনেক একটা আনন্দের বিষয়। আচ্ছা, যেহেতু 24 জন নিয়ে এসছেন একই পরিবারে, তার মানে বলা চলে যে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, এবং কোন রকম কিছু মানে এই যে আমার বাচ্চাকে নিয়ে আমরা এসেছি, কাজ করি, পোস্টার ওখানে যাই, সবাই মিলে একটা ছবি নিই। চলো চলো। দর্শক দেখছেন একই পরিবারের 24 জন আসলে এসছেন দেখছেন, এবং এই 24 জন ফ্যামিলি মেম্বার তারা তুফান সিনেমা দেখতে এসছেন। আরও যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরায় দীর্ঘ সারি এবং বলা চলে যে এক প্রকার উপচে পড়া ভিড় কিন্তু ঈদের তৃতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি। সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও এসছেন, তারাই তুফান সিনেমা দেখি, এবং দেখছিলাম যে সবাইকে আসলে এক বলেন। মুভিটা এত ভালো লেগেছে যে এত ভালো, মানে বাংলাদেশের মুভিটা এত সুন্দর বলে তুফান মুভিটা অনেক ভালো লেগেছে আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গানটাও মজার।
দাঁড়ান 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 দর্শক সরাসরি দেখছেন একই পরিবারের 24 জন সিনেমা দেখতে পরিবারকে আমরা দেখতে চাই তাদেরকে এই মুহূর্তে এক করা হচ্ছে যারা সবাই শাকিব খানের তুফানি দেখতে এসেছেন এবং তারা উড়াধুরা গানের উন্মাদনায় মেলেছে। প্রতি বছর ঈদে এখানে যান আপনারা 24 জনের ফ্যামিলি না 25 জনের ফ্যামিলি। দেখছিলেন শাকিব খানের তুফান সিনেমা দেখতে এসছে 24 জনের একটি পরিবার এবং তাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছিলাম এবং তারা যেমনটা আসলে বলছিলেন দর্শক আমরা একটু জানাতে চাই যে একই পরিবারের 24 জন সিনেমা দেখতে আসছে তুফান। পারিবারিক যে দর্শক সেই দর্শকগুলো কিন্তু আমরা পেয়েছি তারা এবং পরিবারের 25 জনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাই কেমন ছিল আসলে তুফানটা অস্থির ছিল, বেস্ট ছিল। এবার ঈদের জন্য মানে আমাদের ঈদের একটা দিন পূরণ হয়ে গেল, পুরো ফ্যামিলি সহ এসেছি আমরা। কতজন এসেছিলেন? আমরা 25 জন না 24 জন আমরা ফুল ফ্যামিলি দেখতে এসেছি। আমার আঙ্কেল, খালামণি, আমার শাশুড়ি, সবাই সব খালা শ্বশুর, নানা শ্বশুর সবাই এখানে এসেছে। আমার ইভেন খালামণি, হ্যাঁ ফুল ফ্যামিলি এনজয় করে ফেলেছি। এরকম মুভি চাই সবসময়, শাকিব খানের এরকম মুভি চাই। প্রতি বছর ঈদে এরকম সুন্দর সুন্দর মুভি আমাদেরকে গিফট করুক, এটাই চাই। শাকিব খান এরকমই মুভি করুক। অনেকে বলছে যে তামিল তেলুগু সিনেমার একটা ম্যাশআপ। না না, এটা আসলে কি এত মুভি হয়েছে কোনো না কোনো মুভির সাথে, কিন্তু এটার সাথে কোনোই মিল নেই। এটা একদম ভুল ধারণা যে তুফান দেখবে সে বুঝতে পারবে, এটা আমার কাছে কোনো কিছুই মিল লাগেনি। এটার স্টোরি টোটালি ডিফারেন্ট, আর এই মুভিটার সাথে আমি কোনো মুভিরই কম্পেয়ার করবো না। মিমি চক্রবর্তী নাকি নাবিলা কে বেশি ভালো করেছে? মিমি চক্রবর্তী অ্যাক্টিং বেশি ভালো লেগেছে। নতুন একজন অ্যাক্টরস আমাদের বাংলাদেশে প্রথমবার এরকম মুভি করলো, এটার জন্য খুবই ভালো লাগলো। অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। কি অনলাইনে কেটেছেন নাকি এখানে এসে? আমরা অনলাইনেই কেটেছি। আগে কয়দিন আগে? হ্যাঁ কয়েকদিন আগে, না হলে তো এতগুলো টিকিট আমরা পাবো না আর কি। আচ্ছা, উড়াধুরা গানটা কেমন লেগেছে? আসলে উড়াধুরা ছিল, উড়াধুরা গানটা উড়াধুরাই ছিল, খুবই ভালো ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন স্টার সিনেপ্লেক্স থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তুফান সিনেমা দেখার পরে যা বলছিলেন দর্শক এবং একই পরিবার থেকে এই তুফান সিনেমা দেখার জন্য 24 জন এসেছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম।